अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা, এটা ঠিক নয়। যা হয়েছে তাতে শালুর কোনো দোষ নেই। আমারই ভুল যে আমি গুড্ডু মিশ্রকে ছোটবেলায় আমার বন্ধু করেছি। আমি কি করে জানতাম যে পরে গিয়ে এই রকম ঝামেলায় ফেসে যাব। দেখো বাবা, আমার কথা বোঝার চেষ্টা করো। এই মেয়েটা তোমাকে বিয়ে করবে, মালা বদল করবে, কিন্তু চিরকালের মতো তোমার পাশে থাকবে না। ব্যাস, শুধু নাকে দড়ি দিয়ে ঘোরাবে তোমাকে। বাবা, কি বলছো এসব? ওখানে যা হয়েছিল আমাদের ওই সময়ে বাধ্য হয়ে করতে হয়েছিল। আমারও জীবনের অভিজ্ঞতা আছে, আর আমার অভিজ্ঞতা এই কথা বলছে এই মেয়েটা তোমাকে ব্যবহার করবার জন্য তোমার জীবনে এসেছে। আমি তোমাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তুমি একটুও বোঝার চেষ্টা করোনি। এর সঙ্গে পার্টনারশিপ শেষ করে দাও। আজকে তুমি এখান থেকে যখন বাড়ি ফিরবে, একটা সিদ্ধান্ত নিয়ে ফিরো। এর সঙ্গে পার্টনারশিপ চাই নাকি নিজের বাবা মার সঙ্গে সম্পর্ক? দাদা, আপনি টেন্ডারের টাকা জমা দিলেন না তো ঠিক আছে, কিন্তু যতটুকু জমা দিয়েছেন সেটাও চলে যাবে। আর দাদা, ওই কোম্পানির পলিসি অনুযায়ী যদি আমরা টেন্ডার ক্যান্সেল করি তাহলে আমাদের পেনাল্টি দিতে হবে, তাও 5 লাখ টাকা। কে জানে ওদের মাথায় কি ঘুরছে। ঠিক আছে, তুমি যাও এখন, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে দাদা। দাঁড়াও ভুবন, এই নাও 5 লাখ টাকার চেক। টেন্ডার ক্যান্সেল করার পেনাল্টি দিয়ে দিও। আমাদের এই টেন্ডারটা দরকার নেই সোনাবাবু, কারণ এতে আমাদের কোনো প্রফিট নেই। বাকি সবকিছু লাকি ভিকি দেখে নেবে। আমার জন্য আমার সোনাবাবুর থেকে বড় সম্পদ আর কিছুই নেই। আমি চাই না যে আমি যখন আছি আমার সোনাবাবুকে কেউ ডিস্টার্ব করুক, কারণ আমার কাছে গুড্ডুর থেকে বড় আর কোনো সম্পদ নেই। এটা আলাদা ব্যাপার যে তুমি তেমন করে ভাবো না। আর একটা কথা ভুবন, আজকের দিনটা তোমার আমার কোম্পানিতে শেষ দিন। আজকের পর চাকরিতে আসা তোমার আর কোনো দরকার নেই। কিন্তু ললিতা, সোনা বাবু, এ নিয়ে আমি পরে তোমার সাথে কথা বলবো। ভুবন, তুমি যেতে পারো। ধন্যবাদ। দাঁড়াও ললিতা। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে এটা ঠিক নয়, এটা শেষ করো।
সোনা বাবু, আমার পৃথিবীটা তোমাকে দিয়ে শুরু হয় আর তোমার কাছেই শেষ হয়। আর যদি রাগের কথা বলো, তাহলে রাগের কারণ কিন্তু শুধুই রঞ্জু, আর কিছু নয়। রঞ্জু আমাদের ভুল বোঝাবুঝির কারণ কেন হবে ললিতা? ওকে তো আমি নিজের জীবনের অংশ বলেই মনে করি না। আমি তো তোমাকে ভালোবাসি, তাই তোমার কাছে আছি। আর বাকি রইল ভুবনের কথা, তো আমার বিশ্বস্ত লোকেদের মধ্যে ও অন্যতম। তুমি ওকে এইভাবে বাইরে... দরকার ছিল। সোনা বাবু, তুমি আমায় ভালোবাসো তো? তাহলে আমাকে ভরসাও করো। সত্যি হলো এটাই যে এখন এই ভুবন আর ভরসার পাত্র নেই। ও টাকা নেয় আমাদের থেকে, কিন্তু ও রঞ্জুর বিশ্বস্ত লোক। আর আমি চাই না যে আমার চারপাশে এরকম কেউ থাকুক যে ওই রঞ্জুর কাছের লোক। বাস। আচ্ছা ঠিক আছে, এবার আর রাগ করে থেকো না। এবার অন্তত রাগ করা ছেড়ে দাও। আচ্ছা, রাগ করবো না। তুমি শুধু ওই রঞ্জু আর ওর মেয়েদের নিয়ে ভাবাটা ছেড়ে দাও। ঠিক আছে ললিতা, চলো ছেড়ে দিলাম ওদের ব্যাপারে ভাবনা। এবার খুশি? ঠিক আছে, তাহলে আমারও তোমার ওপর আর কোনো অভিযোগ নেই। তোমার ভালোবাসার দিব্যি সোনা বাবু, তোমার মন থেকে ওই রঞ্জু আর ওর মেয়েদের কথা আমি একেবারে সরিয়ে দেব। নারায়ণ বাবু যা ভুল করেছেন সেটার জন্য উনি আফসোস করছেন, কিন্তু ওনার ছেলে এখন আর ওনার কথা শুনবে না। কে জানে এই মুহূর্তে বুলবুল চাকরিটা নেওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে। মা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এই চাকরিটা করব। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস তুই, কিন্তু মা একটা কথা তুই মনে রাখিস, তোর পরিবার হলো তোর আসল শক্তি। সেটাকে কখনো তোর দুর্বলতা ভাববি না। তুমি একদম ঠিক কথা বলছো মা। আসলে আমি কিছুক্ষণের জন্য তোমাদের সবার সেফটির কথা ভেবে নিজের কর্তব্যের কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন সবকিছু আমার কাছে পরিষ্কার। আর এমনিতেও তো আজকে... কি হয়েছে বল না, কি বলতে চাইছিস তুই? জানি না কেন মা, আজ যখন নারায়ণ স্যার কথা বলছিলেন তখন মনে হলো ওনার মধ্যে আমি গুড্ডু মিশ্রকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছিল যেন গুড্ডু মিশ্র আর নারায়ণ স্যার একই ধরনের মানুষ। পার্থক্য শুধু এটাই যে নারায়ণ স্যার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, উনি অনুশোচনা করছেন। আর গুড্ডু মিশ্র, ওনার তো মনে হয় উনি যা করেছেন উনি সবকিছু ঠিক করেছেন, আর আজ পর্যন্ত নিজের একই ভুল উনি করে যাচ্ছেন। বুলবুল কবে যে এত বড় হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। কি হয়েছে মা, তুমি কি ভাবছো? কিছু না রে। শোন রে মা, জীবনে না মানুষ অজান্তেই অনেক বড় বড় ভুল করে ফেলে, কিন্তু যদি সে সেটা অনুভব করতে পারে এবং নিজের ভুলটা শুধরে নিতে চায়, তাহলে তাকে একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। কিন্তু তুই রাজবীরকে সামলাবি কি করে? জানি না মা, খুব সহজ তো হবে না, কিন্তু আমার মা আমাকে শিখিয়েছেন যে কোনো কাজ করার আগে হার স্বীকার করলে চলবে না, আগে পুরো কাজটা করতে হবে। দেখা যাক, হয়তো রাস্তা নিজে থেকেই তৈরি হয়ে যাবে।